হাসনাত আব্দুল্লাহ, যদি শাপলা প্রতীক না পান তাহলে আপনাদের পরবর্তী কোনো পছন্দ আছে কিনা একটু এখানে মনে করিয়ে দিই। এর আগেও বোধহয় শাপলা প্রতীক চেয়েছিল দু একটি দল, তারা পায়নি। ওকে, আমি আপার সাথে একটু কাইন্ডলি একটু পোলাইটলি একটু ডিসএগ্রি করবো। সেটা হচ্ছে যে দেখেন, এই বিষয়গুলো হচ্ছে আপনার পারসেপশনের বিষয়। যে আপা যে এখানে বলছেন যে শাপলাটা হচ্ছে ওই প্রতীকের মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্ট, আবার কেউ ওই প্রতীকের মধ্যে যদি ধানের শীষটাকে সিগনিফিক্যান্ট মনে করে, কারণ এটা আর্ট, একটা হচ্ছে এই চিত্রকলা, সেটা হচ্ছে আপনার পারসেপশনের বিষয়, আপনি কিভাবে সেটাকে অনুধ্যান করছেন। তো সেই জায়গা থেকে জাতীয় প্রতীকের প্রত্যেকটি, এখানে শাপলাটা হচ্ছে ওয়ান অফ দ্য ইনগ্রিডিয়েন্টস। এটা পুরাটা যদি দেখেন, এই যে পাট পাতা, তারকা, ধানের শীষ এবং শাপলা সবগুলো মিলিয়ে হচ্ছে জাতীয় প্রতীক, এবং জাতীয় প্রতীকের একটা আইন রয়েছে, এবং সেই আইনের 4-এর মধ্যেই বলা হয়েছে এই সবগুলোর কম্বিনেশনে হচ্ছে আপনার জাতীয় প্রতীক। তো সেই জায়গা থেকে আপনি কোনটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন সেটা পুরোটাই হচ্ছে আপনার পারসেপশনের বিষয়। তো শাপলা যেহেতু গুরুত্বপূর্ণ, আপনারা নিজেও বলেছেন যে শাপলা হচ্ছে এই পুরো প্রতীকের মধ্যে গুরুত্বপূর্ণ, মানুষ সেটার সাথে একটা অ্যাটাচমেন্ট ফিল করে, তো স্বাভাবিকভাবেই সেটাকে একটা পার্টি বা আমাদের পার্টির হচ্ছে প্রতীক হিসেবে পেতে আমাদের আগ্রহ অবশ্যই থাকবে, এবং সেটাকে আমরা প্রথম পছন্দ হিসেবে না পেলে দ্বিতীয় পছন্দ কি আমরা থাকবে? 3টি পছন্দ দিয়েছি, সেখানে আমরা তো 3টি পছন্দ দিয়েছি। শাপলা দিয়েছি প্রথম পছন্দ, আর দ্বিতীয় হচ্ছে কলম দেওয়া হয়েছে, তৃতীয়ত মোবাইল দেওয়া হয়েছে, এবং এই পুরোটাই হচ্ছে আমরা আইনগতভাবে আমরা এই বিষয়টিকে আমরা অ্যাড্রেস করতে চাই। ওকে, অনেকে রসিকতা করেই বলে যে স্মার্টফোনটা হলে ভালো হতো বোধহয়, কারণ এই যুগ তো ডিজিটাল যুগ, সেই জায়গা থেকে তরুণদের পার্টির সিম্বল প্রতীক হবে স্মার্টফোন, সেটা হতেও পারে। এই প্রতীক নিয়ে আর কথা না বাড়াই, আমি একটু জানতে চাই যে নতুন বাংলাদেশের জন্য যে প্রস্তাবনাগুলো সামনে আছে তার মধ্যে সবচেয়ে আমরা যদি ডিটেইলে না গিয়ে প্রথম যে জিনিসটা আমাদের জন্য জরুরি সেটা হচ্ছে যে অভ্যুত্থানের শক্তির মধ্যে ঐক্য। সে ঐক্যে চির কেন ধরলো? এবং আমি দেখছি যে এনসিপির নেতাদের মধ্যে বিএনপিকে আক্রমণ করে কথা বলাটা যেন একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, প্রতিদিনের অংশ হয়ে দাঁড়িয়েছে এই যে কোনো বক্তৃতায়। এটা কি রাজনীতি করার জন্য জরুরি, নাকি আসলেই বিএনপি কাজগুলো করে বলে বিশ্বাস থেকেই বলা? যেমন উদাহরণস্বরূপ আমি একটু বলি, সেটা হচ্ছে যে কুমিল্লা একটি প্রোগ্রামে, এখানে আমার সামনে নিউজটা আছে, হাসনাত আব্দুল্লাহ বলেছেন বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়। তো এইটা কি আসলে কোনো ইনফরমেশন বেসড বক্তব্য নাকি? অবশ্যই দেখুন, এখানে রাজনৈতিক বাস্তবতায় আপনি যেমন উনি রাজনীতি করছেন, ওনার 44 বছর বয়স, মানে উনি রাজনৈতিক কেরিয়ার যেটা আমার বয়সের তুলনায় আরও 15 বছর বেশি। তো সেই জায়গা থেকে ওনাদের স্ট্রাগল আমরা দেখেছি, ওনারা স্ট্রাগল করেছেন লাস্ট, আমি যেটা দেখেছি লাস্ট 16-17 বছর ধরে মাঠে ঘাটে। এবং আপনারা দেখবেন যে বর্তমানে উনাদের থেকে বড় বিএনপিও হয়ে গিয়েছে, যাদেরকে আমরা গত 15-16 বছর কোথাও দেখি নাই উনাদের থেকেও। এবং উনারও ক্ষেত্র বিশেষে আমাদের কাছে মনে হয় পার্টির মধ্যে এখন কোণঠাসা। এবং আমরা তো প্রান্তিক জনপদ থেকে উঠে আসা মানুষ, আমরা একদম, আমি প্রত্যন্ত জায়গা থেকে আসছি, কুমিল্লার দেবিদ্বার থেকে। তো সেখানে আমরা দেখেছি যে গত 15-16 বছর যে কারা কারা হচ্ছে বিএনপির ছিল, কারা কারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলোতে কারা কারা ছিল, এবং কারা এই আওয়ামী ফেসিজমের বিরুদ্ধে কারা লড়াই করেছিল, কারা এই আন্দোলনগুলোতে ছিল। হরতাল যখন বিএনপি থেকে দেওয়া হতো, আমরা যখন যুগপৎ আন্দোলনের যে ইতিহাস রয়েছে সেখানে বিএনপির কারা ছিল, আর এখন কারা বিএনপি হিসেবে প্রতিনিধিত্ব করছে। এবং ক্ষেত্রবিশেষে এমন হয়েছে যে বিএনপির থেকে এখন বড় বিএনপি হয়ে গিয়েছে। এবং আমি শিওর উনি এটাকে অ্যাকনোলেজ করবেন যে এখন এই যে প্রমাণের যে বিএনপি, যে আমি এখন মূল বিএনপি থেকে আমি বড় বিএনপি, সেটা আমার দেবিদ্বারের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাদেরকে গত 15-16 বছর রাস্তাঘাটে কখনো দেখা যায় নাই, তাদেরকে আপনি আন্দোলন সংগ্রামে কখনো দেখবেন না। দেখা গেছে যারা আন্দোলনে ছিল, যারা হচ্ছে এই 15-16 বছর এই ফেসিজমের এগেনস্টে লড়াই করেছিল, তাদের মধ্যে এই হম্বিতম্বিগুলো দেখা যায় না। কিন্তু যাদেরকে এখন প্রমাণ করতে হয় যে আমি মূলত ফেসিবাদ বিরোধী বিএনপির একটা অংশ, তাকে আরেকটু এক্সট্রা একটু হচ্ছে অভিনয় করতে হয়। সেই জন্যই কি বলা বিএনপি? এবার আসছি, আমি বক্তব্যটায় আসছি। সেখানে আমি বলেছি যে কুমিল্লার অনেক উপজেলায় এখন আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে, এবং সেটা সত্য। আপনি যদি দেবিদ্বারে যান, যে আমার উপজেলাতে দেবিদ্বারে যদি যান, সেখানে দেখবেন যে আমি মানে ফ্যাক্ট বেসড কথা বলছি, কোনো হাইপোথেটিক্যাল কোনো কথা না। এবং সময় আসুক সেই বিষয়গুলোকে আরও, যেমন আমি বিএনপির যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন রেখেই বলছি যে
বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেটি হয়েছে আওয়ামী লীগের সাথে অনেকেই, আমি আবারও বলছি, ফেসিবাদ বিরোধী যে বিএনপি তারাই এখন কোণঠাসা। যারা প্রকৃত অর্থেই গত 16-17 বছরে মাঠে ঘাটে ছিল তারাই এখন কোণঠাসা। আওয়ামী লীগকে যেভাবে ফেক আওয়ামী লীগ ঘিরে ধরেছিল, চেতনাবাজ আওয়ামী লীগ ঘিরে ধরেছিল, ঠিক একইভাবে পাপিয়াপাদেরকে এখন ঘিরে ধরছে যারা প্রকৃত বিএনপি না। এখন যেটা হয়েছে, আমার এলাকাতে এখন আওয়ামী লীগের টাকায় হচ্ছে বিএনপির রাজনীতি চলে। সত্যি এটা, আমার দেবিদ্বারে আওয়ামী লীগের টাকা এখন বিএনপির রাজনীতি চলে, এবং বিএনপির একটা অধিকাংশ যারা প্রকৃতার্থে বিএনপি করে তারাও সেই বিষয়ে একমত। এখন এটা বাংলাদেশের অনেক জায়গার বাস্তবতা হয়েছে। বিজনেস সেখানে হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর বাহিরেও বাংলাদেশের ব্যবসায়িক কাঠামোতে একটা আওয়ামী লীগ এবং বিএনপির সাথে একটা অনেক ক্ষেত্রেই একটা, যেহেতু অনেক বছরের একটা রাজনৈতিক বাস্তবতা হয়েছে, দেখা গিয়েছে বিজনেস ট্রান্সফার হয়েছে। এখানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে বিএনপির ওই অংশটা অনেক, প্রত্যেকটা এলাকা আপনাদের নিশ্চয়ই প্রত্যেকটা এলাকায় 4-5টা ভাগ আছে, অনেক এলাকাতে 4-5টা পর্যন্ত ভাগ আছে। দেখা যাচ্ছে অনেকগুলো অংশ সেখানে হচ্ছে ওই আওয়ামী লীগের এই নেতাকর্মীদেরকে শেল্টার দিচ্ছে। মামলা বাণিজ্য এখানে হয়েছে। আমি বলবো না শুধুমাত্র বিএনপি মামলা বাণিজ্য করেছে, এই মামলা বাণিজ্যকে টুল হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং দিন শেষে যেটি হয়েছে যে বিএনপির একটা বড় অংশ, একটা সেটা ইনসিগনিফিক্যান্ট হোক, রাজনীতিতে ইনসিগনিফিক্যান্ট হোক, কিন্তু এই তেলবাজির যুগে, যেহেতু আপনারা এই তেলবাজের যুগে যাদের হম্বিতম্বি করার ক্ষমতা যত বেশি তারাই এখন বড় রাজনীতিবিদ। সেই রাজনীতিবিদরা এখন হচ্ছে সেই বিএনপির রাজনীতিটা এখন আওয়ামী লীগের টাকার কাছে সেটা বিক্রি করে দিয়েছে, এবং সেটা আমি আমার এলাকার পার্সপেক্টিভে সেটা আমি বলেছি। ওকে, তার মানে এটা ন্যাশনাল পার্সপেক্টিভ না, সারা দেশে এটা হচ্ছে না, শুধু কুমিল্লায় হচ্ছে। আমি আমার এলাকার পার্সপেক্টিভে দেখেছি, এবং আমি যেহেতু দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছি, 34টা জেলা আমার দায়িত্ব, সেখানে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের অভিযোগগুলো। আচ্ছা ঠিক আছে।